হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সৌভিক স্যার নিয়ে এসেছি টার্গেট মাধ্যমিক 2025 সিরিজের ধাতুবিদ্যা অধ্যায়ের আরও একটি নতুন প্র্যাকটিস সেট। আগের ক্লাসে আমরা ধাতুবিদ্যা অধ্যায় থেকে প্র্যাকটিস সেট 1-এ 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনও আগের ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোন ধাতুটি? অপশান এ ক্রোমিয়াম, বি লোহা, সি ম্যাঙ্গানিজ, ডি সবগুলোই। সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই। কোশ্চেন নাম্বার 2, থার্মিট মিশ্রণ কি? অপশান এ 3 ভাগ Fe2O3 প্লাস 1 ভাগ Al, বি 1 ভাগ Fe2O3 প্লাস 3 ভাগ Al, অপশান সি 3 ভাগ Al2O3 প্লাস 1 ভাগ Fe, অপশান ডি BaO2 প্লাস KClO3 প্লাস Mn এর মিশ্রণ। সঠিক উত্তর হয়ে যাবে 3 ভাগ Fe2O3 প্লাস 1 ভাগ Al। কোশ্চেন নাম্বার 3, অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক? অপশান এ লোহা বা আয়রন, অপশান বি লেড বা সীসা, অপশান সি জিঙ্ক বা দস্তা, অপশান ডি কপার বা তামা। তো এটার উত্তর হয়ে যাবে কপার বা তামা। কোশ্চেন নাম্বার 4, চৌম্বক পদার্থ নয় কোন ধাতুটি? অপশান এ নিকেল, বি কোবাল্ট, সি টিন, ডি লোহা। এটা সঠিক উত্তর হয়ে যাবে টিন। কোশ্চেন নাম্বার 5, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোন ধাতুটি? অপশান এ প্লাটিনাম, বি লোহা, সি অ্যালুমিনিয়াম, ডি কোনোটিই নয়। এটার উত্তর হয়ে যাবে প্লাটিনাম। কোশ্চেন নাম্বার 6, ধাতু দ্বারা ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? অপশান এ তড়িৎ বিজারণ পদ্ধতি, বি থার্মিট পদ্ধতি, সি কার্বন বিজারণ পদ্ধতি, ডি শত বিজারণ পদ্ধতি। এটার উত্তর হয়ে যাবে থার্মিট পদ্ধতিতে। কোশ্চেন নাম্বার 7, সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? অপশান এ তড়িৎ বিজারণ পদ্ধতি, অপশান বি থার্মিট পদ্ধতি, সি কার্বন বিজারণ পদ্ধতি, ডি শত বিজারণ পদ্ধতি। এটার উত্তর হয়ে যাবে তড়িৎ বিজারণ পদ্ধতি। কোশ্চেন নাম্বার 8, শত বিজারণ পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? অপশান এ তামা বা কপার, বি লোহা বা আয়রন, সি জিঙ্ক বা দস্তা, ডি সবগুলোই। এটার উত্তর হয়ে যাবে তামা বা কপার। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি কপারের আকরিক কিন্তু লোহার খনিজ? অপশান এ আয়রন পাইরাইটস, বি কপার পাইরাইটস, সি অ্যাজুরাইট, ডি ম্যালাকাইট। এটার উত্তর হয়ে যাবে কপার পাইরাইটস। কোশ্চেন নাম্বার 10, খাবার প্যাকিং করতে কোন ধাতুর ফয়েল ব্যবহৃত হয়? অপশান এ অ্যালুমিনিয়াম, বি জিঙ্ক, সি রূপো, ডি কোনোটিই নয়। এটার উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। কোশ্চেন নাম্বার 11, ধাতু লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করে? অপশান এ হাইড্রোজেন, বি অক্সিজেন, সি সালফার ডাইঅক্সাইড, ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটার উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। কোশ্চেন নাম্বার 12, কোন ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়? অপশান এ ম্যাগনেসিয়াম, বি অ্যালুমিনিয়াম, সি আয়রন, ডি কপার।
এটার উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। কোয়েশ্চেন নাম্বার 13, মিটার স্কেল তৈরি করতে ব্যবহৃত হয়। অপশন এ ইস্পাত, বি কাঁসা, সি ইনভার, ডি ডুরালুমিন। এটার উত্তর হয়ে যাবে ইনভার। কোয়েশ্চেন নাম্বার 14, বিমানের কাঠামো তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ জার্মান সিলভার, বি ব্রোঞ্জ, সি ইনভার, ডি ডুরালুমিন। এটা উত্তর হয়ে যাবে ডুরালুমিন। কোয়েশ্চেন নাম্বার 15, ইস্পাতে কার্বন থাকে। অপশন এ 0.1 থেকে 0.15%, বি 0.15 থেকে 1.5%, সি 2 থেকে 4.5%, ডি কোনো কার্বন থাকে না। এটা উত্তর হয়ে যাবে 0.15 থেকে 1.5%। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যামালগামের ক্ষেত্রে সর্বদা একটি উপাদান হলো। অপশন এ লোহা, বি সিলভার, সি সোনা, ডি পারদ। এটার উত্তর হয়ে যাবে পারদ। কোয়েশ্চেন নাম্বার 17, কোনটির প্রস্তুতিতে জিঙ্ক ব্যবহৃত হয়? অপশন এ বাসনপত্র, বি ঘড়ি স্প্রিং, সি যানবাহনের কাঠামো, ডি ছাপার ব্লক। এটার উত্তর হয়ে যাবে ছাপার ব্লক। কোয়েশ্চেন নাম্বার 18, প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়? অপশন এ হেমাটাইট, বি ম্যালাকাইট, সি অ্যাজুরাইট, ডি চ্যালকোসাইট। এটা উত্তর হয়ে যাবে হেমাটাইট। কোয়েশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোন ধাতুটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? অপশন এ অ্যালুমিনিয়াম, বি কপার, সি আয়রন, ডি জিঙ্ক। এটার উত্তর হয়ে যাবে আয়রন। কোয়েশ্চেন নাম্বার 20, সেলফ প্রোটেক্টিং মেটাল কাকে বলে? অপশন এ অ্যালুমিনিয়ামকে, বি কপারকে, সি জিঙ্ক বা দস্তাকে, ডি টিনকে। এটা উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়ামকে। কোয়েশ্চেন নাম্বার 21, ধাতু নিষ্কাশনে পাথুরে পদার্থ অপসারণে যে পদার্থ ব্যবহৃত হয় তাকে বলে? অপশন এ ধাত্র, বি ধাতু মল, সি বিগালক, ডি খনিজ মল। এটার উত্তর হয়ে যাবে বিগালক। কোয়েশ্চেন নাম্বার 22, কয়েকটি ধাতুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় যে ধর্মের জন্য, তা হলো? অপশন এ কম ঘনত্ব, বি উচ্চ ঘনত্ব, সি কম সক্রিয়তা, ডি বেশি সক্রিয়তা। এটার উত্তর হয়ে যাবে কম সক্রিয়তা। কোয়েশ্চেন নাম্বার 23, ধাতু ইলেকট্রন বর্জন করলে কিসে পরিণত হয়? অপশন এ অ্যানায়নে, বি অধাতুতে, সি অর্ধপরিবাহীতে, ডি ক্যাটায়নে। এটার উত্তর হয়ে যাবে ক্যাটায়নে। হিউজ তারের সংযুক্তিগুলি হলো? অপশন এ এস বি প্লাস এস এন, বি জেড এন প্লাস পিবি, সি এস এন প্লাস জেড এন, ডি এস এন প্লাস পিবি। এটার উত্তর হয়ে যাবে এস এন প্লাস পিবি মল। এটার উত্তর হয়ে যাবে খনিজ মল।